বন্ধুরা, আজকে আমি নতুন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। আমি উবের ডেকেছি, সেই কথা নিয়ে আমি আসবো। তাহলে চলো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তাহলে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি করছি। আমরা চলেছি মুর্শিদাবাদ বেড়াতে। মুর্শিদাবাদ আমার আগেও ঘোরা, তবুও ইচ্ছে হলো আবার একটু ঘুরে আসি। কারণ আমরা তখন যে হোটেলটায় ছিলাম সেটা ছিল একদম ভাগীরথী নদীর ওপরে। তাই এবারেও যাচ্ছি, দেখি হোটেলটা কেমন আছে। ওই ঘরটা, ওই হোটেলটা খুব টানছে আমাদের। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে, ওই যে এসে গেছে কলকাতা স্টেশন। দিনটা কীরকম, ভোরবেলা সকালে দেখছি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালোই লাগে এরকম ওয়েদারে বাড়িতে থাকতে অবশ্যই। কিন্তু যেহেতু বেড়াতে যাব, তাই এই মেঘলা দিনটা যেন মনে হচ্ছিল যে এত এই ক্লাউডি ওয়েদার কেন, একটু ঝলমলে রোদ উঠলে তো ভালো হতো। যাই হোক, এসে গেছি কলকাতা স্টেশন, তবে মাথায় বৃষ্টি ছিল না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন বেড়াতে যাই আমরা ভাবি যে শিয়ালদা হাওড়া দিয়ে তো প্রায় যাই, কলকাতা স্টেশন দিয়ে কোনো ট্রেন থাকলে খুব ভালো হতো। এইবারে সেই সুযোগটা পেয়ে গেলাম। দুদিনের ছুটিতে, রথ উপলক্ষে 2-3 দিন ছুটি ছিল, সেই উপলক্ষে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। এই মুর্শিদাবাদটাই কাছের মধ্যে ভালো। ওই অরিন্দম এগিয়ে চলেছে ব্যাগপত্র নিয়ে, ওই দিকে দূরে দেখছো ট্রেন দাঁড়িয়ে আছে, 3 নম্বর বা 2 নম্বর এরকম একটা হবে। কলকাতা স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভালো লাগে। আরেকটা ভালো লাগে এই কারণে যে এটা আমাদের বাড়ির কাছে। এই দেখো, আমি আসছি, একটা ব্যাগ আছে হাতে, ভারী ব্যাগ নিয়ে ধীরে ধীরে উঠছি। কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটা আমাদের মুর্শিদাবাদ নিয়ে যাবে সেটা হলো হাজারদুয়ারি এক্সপ্রেস। সকাল 6:50 ছাড়ে কলকাতা স্টেশন থেকে, আর 10:20 পৌঁছে যায়। আমরা এসিতে টিকিট কেটেছিলাম, ভেবেছিলাম তো গরম হবে, তাই এসি ছাড়া উপায় নেই, একটু ঠান্ডা ঠান্ডা আরামে যাব। ওই যে দেখো হাজারদুয়ারি এক্সপ্রেস। সকালবেলা জাস্ট চা খেয়ে বেরিয়ে পড়েছি, তাই আগে করে একটু টিফিনও ক্যারি করছিলাম। এই আমাদের সিটের অবস্থানটা দেখে নাও, একদিকে 2টো করে, একদিকে 3টে করে। আমরা অনেক সকাল সকাল এসে গেছিলাম, তাই তখনও লোকজন বিশেষ আসেনি, সিটগুলো ফাঁকাই ছিল। সবে লোক আসতে শুরু করেছে। এই যে বসে পড়েছি, আমাদের ছিল, দেখো কীরকম 2টো টিকিট কেটেছিল। জানলার ধারে 2টো দিতে পারতো, তা নয়, 3 জনের সাইডের 2টো দিয়েছে, 3টে সিটের ওই সাইডের 2টো। ট্রেন চলছিল, আর বাইরে তখন বেশ মেঘ করেছে, আবার বৃষ্টিও হচ্ছে অল্প অল্প, আর মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছে। জানলার কাছে বৃষ্টি লেগে আছে, বুঝতেই পারছো যে একটু আগে বৃষ্টি হয়ে গেছিল। এই অ্যাপটা হোয়ার ইজ মাই ট্রেনে দেখা যায় ট্রেনটা ঠিক কোথায়, কত দেরি আমাদের পৌঁছতে। ট্রেনটা এখন বেলডাঙ্গা পেরিয়ে গেছে দেখাচ্ছে, আর বেশি দেরি নেই, এই আমাদের ডেস্টিনেশন, তাই এগিয়ে যাচ্ছে। এবার আমরা নামলাম মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদ জংশন খুবই নামকরা পরিচিত, আমরা সবাই জানি হাজারদুয়ারি এখানেই আছে। প্রচুর ট্যুরিস্ট নামেন, কিন্তু এবারে দেখলাম খুব একটা ট্যুরিস্ট নামেনি, আমরা ছাড়া মাত্র কয়েকজন। কারণ বহরমপুরে দেখলাম প্রচুর লোক নেমে গেছে। মুর্শিদাবাদ জংশনের বাইরেটা এরকম, ওইদিকে টিকিট ঘর, আর এই সামনেটা এরকম অনেকটা হাজারদুয়ারি প্যাটার্নেই এই স্টেশনটা করা হয়েছে। সামনেটা অনেকটা ফাঁকা জায়গা, এইদিকে গাছের তলায় একটা ইঞ্জিনও রয়েছে দেখলাম, আর টোটো অটো এগুলো সব দাঁড়িয়ে আছে সামনেই। এই আমাদের টোটো আমরা হোটেল থেকেই ঠিক করে রেখেছিলাম, তাই ওই দাদা চলে এসছেন। এবার আমরা টোটো করে আমাদের গন্তব্য ওই হোটেল মঞ্জুষায় পৌঁছে যাব। আমরা টোটোয় উঠে পড়েছি, আমাদের টোটো এগিয়ে চলেছে, বিভিন্ন বাড়ি ঘর দোকান পাট সব চলে যাচ্ছে। আর রাস্তাটা দেখলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ বড় বড় বাড়িও রয়েছে। তো আমরা দুটিতে বসে রয়েছি টোটোতে নিয়ে। এবার নতুন জায়গায় অনেক দিন পরে এসেছি বলে ভালোও লাগছে, আমাদের কাছে জায়গাটা নতুনই লাগছে। দেখুন কি সুন্দর সবুজ, বর্ষাকাল, আর সব গাছপালা সবুজ হয়ে আছে একেবারে। এবার আমরা সব কিছু ছাড়িয়ে হাজারদুয়ারির ওপর দিয়েই আমরা আমাদের হোটেল মঞ্জুষায় পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল মঞ্জুষা। খুব দেখছি যে নতুন রং করেছে, আগে সাদা রঙের ছিল, এখন দেখছি দারুণ একটা চকলেট আর ক্রিম কালারের রং হয়েছে, বেশ সুন্দর। সামনেটা একই রকম আছে, এই যে জায়গাটায় জল রয়েছে সেখানে অনেক মাছও রয়েছে,
আর এর বিশেষ আকর্ষণ হলো এর বাগানটা, মঞ্জুষা হোটেলে। আর একটা আকর্ষণ আছে, সেটা আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি, দাঁড়ান। এইখান দিয়ে নামলাম। এই গাছটা, বেগুনভিলিয়া গাছটা খুব সুন্দর, পুরো রঙিন, মানে কাগজের ফুল, সেই গোলাপি ফুলে ভরে আছে, দেখুন কি সুন্দর। ঘরে পৌঁছে গেছি। আমাদের ঘরের একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। ওই বিছানাতে দেখছেনই, বেশ বড়, 3 জনে শোয়া যায়। টিভি আছে, কিন্তু টিভিটা চলে না। আর 2টো চেয়ার আছে, একটা টেবিল দেওয়া হয়েছে, আর ওখানে জানলায় পর্দা রয়েছে, এসিও আছে। এখানে আরেকটা আয়না আছে। বাথরুমটাতে গিজার, কমোড সবই আছে, আধুনিক সরঞ্জাম, আয়না, বেসিন সবই রয়েছে। এখানে একটা মিরর, ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, যেখানে প্রচুর লম্বা একটা আয়না রয়েছে, পাশে ডাস্টবিন রয়েছে। আর এই হোটেলের মূল আকর্ষণটা এবার আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এইবার দরজা খুলেই একটা বারান্দা, আর সামনে থেকে পুরো ভাগীরথী নদী। অপূর্ব হোটেলটা, জানেন তো। বিশেষ কিছু নেই, প্রচুর যে মানে সুন্দর অ্যামিনিটিস আছে সেসব নেই। তবে এই যে আকর্ষণটা, এই ভাগীরথীর ওপরে যে হোটেলটা, এটাই আমাকে এই মানে হোটেলটা আসতে বারবার মন চায়। আর এই যে বাগানটা দেখছেন, এখানে কি না গাছ আছে। পেঁপে গাছ, এই যে আমার বারান্দা থেকে হাত বাড়ালেই মনে হচ্ছে পেঁপে পাড়া যাবে, এরকম ব্যাপার। আর তাছাড়া অনেক গাছ আছে, রক্তচন্দন, শ্বেতচন্দন, আরও অনেক কিছু। হোটেলে গিয়ে একটু গুছিয়ে নিয়ে তারপরে আমরা বেরোলাম হাজারদুয়ারি দেখতে। আগে না পেছন দিক দিয়ে যাওয়া যেত হোটেলের পাশ দিয়ে, কিন্তু এখন ওই রাস্তাটা বন্ধ করে দেওয়ায় আমরা সামনের দিক দিয়ে হাজারদুয়ারি প্রবেশ করলাম। ওই দেখো, দ্য ম্যাজেস্টিক হাজারদুয়ারি। আর এই দিকে দেখো রিল বানানো হচ্ছে, একটা ছেলে রিল বানাচ্ছে, তার বন্ধুদের নিয়ে সবাইকে ঢুকছে। আর আমার বর ওই যে আগে আগে যাচ্ছে, সেও ভিডিও করতে করতে। আমিও ছাতা খুলে নিয়েছি, বেশ গরম ছিল সকালটা। দেখলাম যে না, ছাতা ছাড়া ভালো লাগছে না, বেশ গরম লাগছে। ভাগ্যিস বৃষ্টির জন্য ছাতা নিলেও ছাতাটা রোদের ক্ষেত্রেও কাজে লাগলো, বেশ গরম। তারপর দূর থেকে দেখো আরও কাছে এসে গেছি। আর দেখছো হাজারদুয়ারি কীরকম সামনে থেকে সুন্দর লাগছে। আমার মনে হয় এটা খুব ভালো মেনটেন করা হয়। আর ওই দূরে দেখা যাচ্ছে ইমামবাড়া, একদিকে হাজারদুয়ারি আর ঠিক উল্টো দিকে ইমামবাড়া। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দুই জায়গা। ইমামবাড়ার সামনে আছে একটা ঘড়ি, ভীষণ সুন্দর, যে হলুদ রঙের এটা দেখছো মিনারটা, ওটাই। আর এইখানে হাজারদুয়ারিতে কিন্তু আমরা জানি 1000টা দুয়ার বলে নাম হাজারদুয়ারি হয়েছিল, কিন্তু আসলে 1000টা দুয়ার খোলে না, সবকটাই ফলস বা ফেক, যেটাই বলবে। 100টা মাত্র দরজা হয়তো খোলা যায়, তাও কি কম। এই হাজারদুয়ারি মিউজিয়াম আগেরবার যখন এসেছিলাম তখন আমার ভীষণ ভালো লেগেছিল, যখন সামনে একটা কামানের। আর এবারও দেখছি যে আর ওই একই রকম ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। এই সময় আমার ছেলেকে মিস করছি, ছোট যখন ছিল এই জায়গাটা দাঁড়িয়ে আমরা দুজনে ছবি তুলেছিলাম, ভিডিও তুলেছিলাম এই সিংহর সামনে দাঁড়িয়ে। যাই হোক, সব কিছু স্মৃতি হয়ে যায় কখনো কখনো। আর ওই কামানটাও অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তোমরা যখন আসবে হাজারদুয়ারি মিউজিয়ামটা কিন্তু অবশ্যই দেখো। আজকে আমরা আর দেখলাম না, যেহেতু আমরা অনেক এই 10টা সাড়ে 10টায় পৌঁছেছি, তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসছি, তাই আজকে আর হাজারদুয়ারি মিউজিয়াম দেখিনি। আমার ইচ্ছে আছে আমি আগামীকাল এই হাজারদুয়ারি মিউজিয়াম অবশ্যই দেখব, এটা আমি মিস করব না। একে দেখলেও আবার দেখতে ইচ্ছে করছে। এইটা হচ্ছে একটি মসজিদ, যেটি সিরাজদৌল্লা নির্মাণ করেছিল, আর তার সামনে রয়েছে এই কামান। এবারে দেখলে ইমামবাড়া খোলা আছে, তাই খুব সবাই ঢুকছিল বলে আমারও খুব ইচ্ছে হলো যে ভেতরে একবার প্রবেশ করি। এটা মহরম মাস বলে এটা খোলা আছে, মাইকে অ্যানাউন্স করছিল, তাই আমরাও ভেতরে দেখার সুযোগ পেলাম। হাজারদুয়ারির সামনে অরিন্দমকে বললাম আমার একটু ভিডিও করে দাও। দেখো দেখছি বড় বড় গাড়িও ঢুকছে, অনেক দেখলাম ভিআইপিরাও এলো। আমি দেখছিলাম নীলবাতি জ্বালিয়ে, যদিও নীলবাতি এখন অ্যালাউ কিনা আমি জানি না, তবে অনেকজন এসছিল। এই হাজারদুয়ারির সামনে ঐতিহাসিক জায়গায় নিজে ভিডিও তুলে রাখতে কে না চায় বলো। আমিও তাই এখানে এসে বলছি যে এইখানে আমি এসছিলাম, এই কামানের সামনে আমার ছেলের সঙ্গে ছবি তুলেছি, এইগুলো দেখাচ্ছিলাম।
কি সুন্দর লাগছে দেখো। আর তোমাদের যেমন বললাম, এই হাজারদুয়ারি উল্টো দিকে একটা বিশাল বাগান আছে, বসে থাকা যায়, দারুণ সবুজ একটা একদম ভীষণ সুন্দর এই বাগানটি। অনেকে বসে ছবি তোলে, যেহেতু রোদ ছিল, গরম ছিল, তাই কেউ অত লোকজন বসছিল না, কিন্তু শীতকাল এখানটা বসে কিন্তু খুব সুন্দর সময় কাটানো যায়। আমিও অরিন্দমকে একটু সময় এই হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে ছবি তুলে দিলাম, ছবি বা ভিডিও যা বলবে তুলে দিলাম। কেমন লাগলো? খুব ভালো। খুব গরম, ভালোই লাগে। খুব গরম তো থাকবে, কিন্তু এটা বিয়ার করে নিতে হবে। মাঝে মাঝে মেঘে ঢেকে দিচ্ছে, বৃষ্টি হয়নি, এটাও একটা ভালো। আমরা এবার এসেছি দুপুরের মধ্যাহ্নভোজ ছাড়তে হাজারদুয়ারি হোটেলে। এত গরম না, একটু এসি হোটেলে খাওয়ার মন চাইলো। দেখলাম পরিবেশটা বেশ ভালো, সুন্দর করে সাজানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম আধুনিক সরঞ্জাম ছিল, তার সাথে টাচ ছিল ট্র্যাডিশনালের। হ্যাঁ, দুটোই ছিল। এখানে যে পেন্টিংগুলো রয়েছে সেগুলো হাজারদুয়ারি বা সেই আমলকে তুলে ধরা হয়েছে, সেই সময়টাকে। আর গ্লাসগুলো দেখেছো কীরকম সুন্দর, নবাবী আমলের, যেন এক একটা মানে সেই তামার পাত্র। আচ্ছা, সব কিছুই তো সুন্দর, এবং খাবার দাবার এখানে বেশ ভালোই ছিল। তো আমরা খেয়ে সেদিনকে দুপুরে খুবই খুবই খুশি হয়েছিলাম। একটু রিচ খাবার, দামও বেশি, যাই হোক একটা ভালো পরিবেশে ভালোভাবে খেতে কার না মন চায়। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা খুব ভালো। অর্ডার দিয়েছি ডাল ভাত আলু পোস্ত, আর আমি ডিম আর কাতলা। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা এই 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম কাছাকাছি কয়েকটি বিখ্যাত জায়গা। এই মুর্শিদাবাদে অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে। প্রথমে এলাম মির্জাফরের সমাধি দেখতে। আচ্ছা, প্রথমে যেই জায়গাগুলো ভিডিও তুলতে দেয়নি সেগুলোর আমি ভিডিও করিনি, আমরা নিজে চোখে দেখে এসেছি, তাই বললাম না ওই জায়গাগুলো। তোমরা জেনে নিও, ওখানে অটো বা টোটো যাদের সাথে ঘুরবে তারাই বলে দেবেন কোন কোন জায়গা দেখার আছে। সব জায়গাতে ভিডিও করতে দেয় না। এখানে অনেকের সমাধি রয়েছে, সেগুলোতে লোকজন গাইড নিয়ে অনেকে বুঝছে। আমরা যেহেতু আগের বার বুঝেছি, এবারে আর গাইড নিইনি, নিজেরাই দেখে নিচ্ছিলাম। খুবই সুন্দর একটা স্মৃতি বিজড়িত জায়গা, মানে ঐতিহাসিক জায়গা বলবো এটাকে। মির্জাফরের সমাধি রয়েছে যেখানে, সেটা তো দেখতেই হবে। কত বড় উনি বিশ্বাসঘাতক সেটা তো কাউকে বলে দিতে হবে না, ইতিহাস আমরা সকলেই জানি। আর দূরে আকাশটা সামনে, আর এই সমাধিক্ষেত্রটা কীরকম একটা মায়াময় লাগছে। সমাধি মানেই দুঃখের জায়গা, কবরস্থান, তাকে তো আর খুব ভালো বলা যাবে না, জায়গাটাকে খুব সুন্দর বা দুর্দান্ত দারুণ এগুলো বলা যায় না। দেখে নিতে হয় গাটা কীরকম ছমছম করে, একটা কীরকম ঠান্ডা স্রোত ভেতর দিয়ে বয়ে যায়। দেখছিলাম এখানে অনেকজন এসছেন, তারা দেখছেন। ভালো লাগছিল না মির্জাফরের সমাধি সামনে, কীরকম একটা মনে হচ্ছিল যে কেন এইসব মানুষগুলো পৃথিবীতে আমাদের এত কষ্ট দিতে আসে। যাকে বিশ্বাস করি সে কেন বিশ্বাসঘাতক হয়ে যায়। এইবার আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, এসে আবার টোটোতে উঠে ওই আরেকটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে উল্টো দিকে একটা মসজিদ, মির্জাফরের সমাধির ঠিক উল্টো দিকেই। যে লেখা আছে এই দেখো, এই সাইনবোর্ডটায় মির্জাফরের পরিবারের ঐতিহাসিক 1100টি কবরস্থান, যেটা দেখে এলাম এক্ষুনি। এটা মির্জাফরের বাড়ি, জানো। এইখানে কিন্তু ধ্বংসাবশেষ রয়ে গেছে, বিশেষ কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয় না, পরিবার থেকেই এটা অ্যালাউ করে না। আমিও তাই ভেতরে প্রবেশ করিনি। যতদূর যাওয়া যায় অরিন্দম গিয়েছিল, তবে আমার আর এই বাড়িতে ঢোকার প্রবেশের ইচ্ছে হয়নি। কেউ বললো বাড়ির লোকেরা এখন ওখানেই থাকে। এবারে আমরা এলাম কাঠগোলা রাজবাড়িতে। কাঠগোলা রাজবাড়িতে হচ্ছে 4 জন, মানে কি দুগার ভাইরা, 4 ভাই, তারা এই জায়গাটা তৈরি করেছিল। বিশাল জমিদার বাড়ি, কত একর জায়গা, বিশাল বিশাল, মানে কত বাগান, আম বাগান আছে যে কতটা, তা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি আগেও দেখেছি, এখানে বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে, কিন্তু অপূর্ব সুন্দর মেনটেনেন্স।
যেহেতু এটা টিকিট কেটে ঢুকতে হয় এবং এখনও লোকেরা এটাকে রক্ষণাবেক্ষণ ভালোভাবেই করে, তাই জায়গাটা খুব সুন্দর করে এখনও মেনটেন করা হয়েছে। আম বাগানটা দেখছেন কি সুন্দর, পুরো অনেক আমও পড়েছিল নিচে, নষ্ট হয়ে পড়ে আছে আর কি, এত আম যে খাবার হয়তো লোকও নেই। আমরা দেখছিলাম যে কি দুর্দান্ত আম বাগান। এই যে ঘোড়ায় বসে আছেন যারা, 4টে মানে ভাইয়ের এই ঘোড়া দিয়ে, সাদা ঘোড়ার ওপরে তাদের স্ট্যাচু বা মূর্তি রয়েছে, হ্যাঁ, সেগুলো সামনে গিয়ে তোলা যায়। আমি দূর থেকে দেখালাম, যারা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা গিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। এদের ইতিহাসটা পড়লে আরও সুন্দর লাগবে। এই 4 ভাই এসে এখানে ব্যবসা শুরু করেছিল। কি কি দেখার জায়গা আছে নোটিশে লেখা আছে। এটা হচ্ছে কাঠগোলা রাজবাড়িতে ঢোকার টিকিট ঘর। যারা যারা ঢুকে ভালো করে দেখতে চাইবে তারা অবশ্যই টিকিট কেটে এই জায়গা থেকে এই জায়গাটিকেও ভালো করে দেখে নিও। অনেক কিছু লেখা আছে বোর্ডে, তোমরা ভালো করে পড়ে নিতে পারো। মনে হয় না এখানে গাইডের প্রয়োজন আছে, বা এটা বাউরি যেমন লেখা আছে, একটু জলাশয় আছে দেখলাম। আসল কি জায়গাটা ভালো করে পড়ে নিলে তোমরা বুঝতে পারবে। ওই হচ্ছে দূরের রাজবাড়ি। এখানে কোন সিনেমার শুটিং হয়েছিল বলো তো, এটা একটা কোশ্চেন দিলাম। রোদ পড়ে যেতে আমরা বেশ চারিদিকটা খুব ভালো করে ঘুরতে পারলাম। ওই যে রাজবাড়ির পুকুর রয়েছে উল্টো দিক থেকে, তাই পুকুরের পাড় দিয়ে চলে গেলাম উল্টো দিক থেকে রাজবাড়িটা দেখবো বলে। দেখো এখান থেকে আরও রাজবাড়িটা খুব সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব লাগছে, তাই না? কি অদ্ভুত সুন্দর বিকেল একটা, খুব সুন্দর লাগছে। আমি তাই ভালো করে আমার ক্যামেরায় বন্দি করে রাখছি এই জায়গাটা। আসলে এটা এতটাই সিনিক, এত সুন্দর দৃশ্য যে এটা হয়তো ঐতিহাসিক ভ্যালু বা সেই দিক থেকে অতটা নেই, ব্যবসার দিক থেকে যতটা ভ্যালু আছে, এর মূল্য আছে। কারণ এখানে এটা একটা বললাম কি দুগার ভাইরা এসে তৈরি করেছিল এই জায়গাটা। তার থেকে বড় কথা যে এই জায়গাটা খুব দেখতে সুন্দর লাগছে আমার। তোমরা গেলে কিন্তু অবশ্যই কাঠগোলা রাজবাড়ি যাবে, এই স্পটটা কিন্তু খুব খুব বিখ্যাত। দেখো পুকুর পাড়ে ওপার দিয়ে কী সুন্দর লাগছে, যারা বারান্দায় দাঁড়িয়ে থাকতো তাদের কি সুন্দর লাগতো বলো তো, সামনেরই পুকুরটা। আমার তো পুকুরের উল্টো দিক থেকে রাজবাড়িটাকে দেখতে বেশি ভালো লাগছে। রাজবাড়ির সামনে তাই নিজের ছবিও তুলে রাখলাম। দেখো কেমন লাগছে জায়গাটা, তোমরা বলো আমাকে এখানে দাঁড়িয়ে এখানে কেমন লাগছে। জায়গাটা সুন্দর না? আশা করি তোমরা সবাই মুর্শিদাবাদ ঘুরেছো আমার আগেই, তোমাদের নিশ্চয়ই এটা দেখা। এরপরে আমরা গেলাম জগৎ সেঠের মিউজিয়ামে। তবে জগৎ সেঠের মিউজিয়ামে ওখানেও বাইরে থেকেই দেখলাম, যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় বা কিছু, সেই কারণে আমরা আর ভেতরে ঢুকিনি, জানো, আমরা একটু ফাঁকিবাজি মেরে বাইরে থেকে ছবি তুলে বেরিয়ে এসেছি। দেখতে আসলে কাঠগোলা রাজবাড়িটা অনেক সময় ধরে ঘুরলাম, তাই ওরা তো ইচ্ছা হয়নি। এবার আমরা আবার ওই হাজারদুয়ারি পাস দিয়ে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। এইখানে এত সুন্দর এই জায়গাটা লাগছিল, সূর্য অস্ত যাচ্ছিল, তাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। খুব নিরিবিলি শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছিল জায়গাটা। সূর্য অস্ত যাচ্ছিল আর চারিদিকে তার আলো ছড়িয়ে দিয়েছে। এদিকে আছে ওয়াজিদ মঞ্জিল প্যালেস, যেহেতু এটা 4টের আগে বা এই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর এখানে ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। তোমরা যদি একটু আগে যাও এখানে ঢুকতে পারবে 4টের আগে। ওয়াসিম মঞ্জিল প্যালেস, আমরা এই প্যালেসটা দেখছিলাম, আর উল্টো দিকে বাগান, তারপর ফেরিঘাট যেখানে গেছি সেই জায়গা দিয়ে সূর্যাস্ত যাচ্ছিল। কি অপূর্ব লাগছে, গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখুন, দেখেছো কি সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা বলো, এই জায়গাটা না দেখতে পেলেও ভেতরে মিউজিয়াম বা প্যালেসটি বাইরে থেকে এর দৃশ্য কিন্তু কম সুন্দর লাগেনি আমাদের। সবই এক একটা স্থাপত্য এবং এক একটা ইতিহাস এর মধ্যে জড়িয়ে আছে, কিন্তু এই জায়গাটিও মুর্শিদাবাদের যে আশেপাশে জায়গা রয়েছে ভাগীরথী নদীর ধারে, সে জায়গাগুলো বড়ই মনোরম। ভিডিও করে নিজের সঙ্গেও এই জায়গাগুলোর কিছু ছবি মাঝে মাঝে আমি তুলেই রাখছি। দেখো
দেখো জলের ওপর সূর্যের রং ছায়া পড়েছে, ছড়িয়ে যাচ্ছে জায়গাটাতে, কি অপূর্বভাবে। প্রকৃতি এখানে খুবই সুন্দর। তাহলে আজকের মতো আমরা যা যা ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। হ্যাঁ, আর কালকেও আমরা কি করব, কোথায় ঘুরবো সেটা আমি নিশ্চয়ই দেখাবো। আর দেখো এই আই লাভ মুর্শিদাবাদ লেখা আছে এই জায়গাটার, তো সেখানে দাঁড়াবো না সেটা তো আর হয় না। আই লাভ মুর্শিদাবাদকে ধরে একটা ছবি তুলতেই হবে, বলো। ওই দেখো আমার আই লাভ মুর্শিদাবাদের সামনে দাঁড়িয়ে একটা ছবি আমি তোমাদের দিয়ে শেয়ার করলাম। এবার মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি হচ্ছে ছানাবড়া। দেখলাম যে একটা দোকানে সেটা তৈরি হচ্ছে, এই সোমনাথ সুইটস, ঠিক হাজারদুয়ারির উল্টো দিকেই। তোমরা যদি ইচ্ছা হয় কিনতে পারো। এবার আমরা হোটেলে ফিরে এসেছি, তখনও দেখি সূর্য পুরো অস্ত যায়নি। আমাদের হোটেল থেকে তো তোমাদের বলেইছি ভাগীরথী নদী দেখা যায়, দেখি সূর্য অস্ত যাচ্ছে, তখনও পুরোপুরি সূর্যাস্ত হয়নি, এবং তার আলো পুরো ভাগীরথী নদীতে ছড়িয়ে পড়েছে, হলুদ একটা আলো। খুব সুন্দর লাগছিল জায়গাটা। বন্ধুরা, আজকের মতো আমার এখানেই ভিডিওটা শেষ হলো।